আজ 28শে মে 2024 সাল যে ঘূর্ণিঝড়টি যে সিস্টেমটি বাংলাদেশ উপকূলে অতিক্রম করেছিল সেই সিস্টেমটি কিন্তু প্রথম যশোর পর্যন্ত গতকাল ছিল স্থল গভীর নিম্নচাপ হিসেবে। পরবর্তীতে সে কিন্তু তার গতিপথ পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মানিকগঞ্জ দিয়ে ঢাকার উপর দিয়ে গত রাতে সে কিন্তু বর্তমানে আজ সকালে সিলেট অঞ্চলে অবস্থান করছে স্থল নিম্নচাপ হিসেবে। সে আর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং বৃষ্টি জড়িয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং আজ বিকালের মধ্যে সে বাংলাদেশ অঞ্চল অতিক্রম করে ভারতের যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে কিন্তু আমরা গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল চাঁদপুরে 257 মিলিমিটার বৃষ্টিপাত, অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। চট্টগ্রামে আমরা রেকর্ড করেছিলাম 249 মিলিমিটার বৃষ্টিপাত এবং ঢাকাতে আমরা 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। অর্থাৎ আমাদের যে বৃষ্টিপাতের রেকর্ড সে রেকর্ড অনুযায়ী 100 থেকে 250 মিলিমিটার বৃষ্টি অনেক জায়গাতে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ সারা দেশেই বৃষ্টিপাতটা আমাদের হয়েছে এর প্রভাবে। এবং যে সিস্টেমটা এখন আছে সিলেট অঞ্চলের উপরে, সে হয়তো বিকালের মধ্যে সে সিলেট অঞ্চল ত্যাগ করে আসামের দিকে ওইদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আসাম ত্রিপুরার দিকে। এবং বাংলাদেশের যে উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে বিশেষ করে সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে এসব অঞ্চল হয়তো আরও 1-2 দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তবে পরিমাণ কম থাকবে। অন্যান্য অঞ্চল থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে এবং যে মেঘলা আকাশ ছিল বৃষ্টিপাত ছিল, বৃষ্টিপাত বিশেষ করে ঢাকা সহ বাংলাদেশের যে পশ্চিম এবং উত্তর পশ্চিমের অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম। আস্তে আস্তে তাপমাত্রা একটা বাড়তে থাকবে। আর এরই প্রভাবে এখনও কিন্তু সাগর কিছুটা উত্তাল আছে। বিদায় আমরা যে আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা, মংলা, এদেরকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি। আর মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে আমরা উপকূলের কাছাকাছি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছি। এই ছিল আমাদের সর্বশেষ যে ঘূর্ণিঝড়টি ছিল তার অবস্থান। আসলে তাপপ্রবাহ কখন হয় 35 ডিগ্রির উপরে, এবং যদি কন্টিনিউয়াসলি 2 দিন বা 3 দিন যদি কোনো অঞ্চলে তাপ 36 ডিগ্রির উপরে উঠে যায় এবং যদি আশেপাশে কমপক্ষে 3টি স্টেশনে যদি 3টি জায়গাতে যদি তাপপ্রবাহ আমরা রেকর্ড করে থাকি তাহলে তখন তাকে তাপপ্রবাহ অঞ্চল বলে থাকি। আপাতত কিন্তু তাপমাত্রা বাড়বে, তবে হয়তো তাপপ্রবাহের মধ্যে আসতে আরও সময় লাগবে। তবে যেহেতু এখন মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে কাছাকাছি চলে আসছে, তো হয়তো তাপপ্রবাহ যদি বৃষ্টিপাত না থাকে তাহলে কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ 34, 35, 36 কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে। তাছাড়া আপাতত ওই ধরনের বড় ধরনের বা তীব্র তাপদাহের মধ্যে আসার সম্ভাবনা আপাতত নেই। ড্রাই থাকবে আগামী 2-3 দিন, 3-4 দিন মোটামুটি। হয়তো কখনো কখনো একটু মেঘলা হতে পারে বা 2-1 পশলা হালকা বৃষ্টি হয়ে যেতে পারে, কিন্তু আপাতত 2-3 দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা, ওইভাবে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। বলবো যে এবারে যে স্থায়িত্বের কাল থেকে এটা প্রায় অনেক কমছিল, মানে ঝড় যে গতিটা বসছে, বলবো যে সমুদ্রের যে গড় তাপমাত্রা সেটা কিছুটা বৈশ্বিক বা আঞ্চলিক কারণে বৃদ্ধি পাওয়ার ফলে ইয়াটা বেশি মানে বেশি সময় দিচ্ছে এটার বিষয়ে। আসলে সমুদ্রের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু আমরা বলেছিলাম এর আগে যে সাইক্লোন তৈরি হতে গেলে তার প্রথম কন্ডিশনও তাকে সি সারফেস টেম্পারেচার হিটিং হতে হয়, অর্থাৎ 27 ডিগ্রির উপরে তার তাপমাত্রা থাকতে হবে অন অ্যাভারেজে, একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত, গভীরতা পর্যন্ত তার তাপমাত্রা থাকতে হয়। হিসেবে গত এপ্রিল মাসে বা মে মাসে বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে সেখানে কিন্তু কোনো লো প্রেশার ডেভেলপ করে নাই, কোনো সাইক্লোন হয় নাই, কোনো ডিপ্রেশন হয় নাই। এবং ইভেন বাংলাদেশের যে ল্যান্ড এরিয়াগুলো আছে এসব অঞ্চলে কিন্তু এপ্রিল মাস এবং মে মাসে কিন্তু বেশিরভাগ সময় হিটওয়েভের মধ্যে ছিল। সেই সাথে যেহেতু কোনো লঘুচাপ সৃষ্টি হয় না, নিম্নচাপ সৃষ্টি হয় না সাগরে, বিদায় যে তার যে হিট পোটেনশিয়াল ছিল সেই হিট পোটেনশিয়াল পানির মধ্যে ওটা পরিমাণ ছিল বেশি উত্তর বঙ্গোপসাগরে। যেহেতু তার ল্যান্ডে তাপমাত্রা বেশি ছিল, সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে তার হিট পোটেনশিয়ালও ছিল অনেক বেশি।
অর্থাৎ অনেক অ্যাভারেজ আবার তাপমাত্রা ছিল সি সারফেস টেম্পারেচার, যেখানে 27 ডিগ্রি হলে সাইক্লোন ফর্মেশনের জন্য মোটামুটি ফেভারেবল কন্ডিশনে চলে আসে, ওইখানে কিন্তু মোটামুটি 30-32 ডিগ্রি পর্যন্ত চলে আসেছিল তার সি সারফেস টেম্পারেচার আর কি। সেই জন্য মানে এই যে সাইক্লোনটা এখানে মানে একটা মানে আগামী বছরে দেখা যাচ্ছে যে মানে প্রতি বছর যদি 26শে মে বা 27শে মে মানে মে মাসের শেষ সপ্তাহটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে, মানে আর তাপমাত্রা যদি এরকম বৃদ্ধির উপরে থাকে তাহলে এরকম এই প্রাকৃতিক ইয়াগুলো আরো না, শুধু 25শে 26শে 27শে মেই না, আসলে এপ্রিল এবং মে মাসে এই সাইক্লোন তৈরি হয় বঙ্গোপসাগরে আর কি। এটা হলো তার মানে সূর্যের অবস্থানের জন্য মানে এই সময় তৈরি হয়। যেমন গত বছর মুখা তৈরি হয়েছিল মে মাসে, 13ই মে মনে হয় বা 14ই মে কক্সবাজার অতিক্রম করে ওই দিক দিয়ে ওই মে মাসে হয়, মানে মে মাসে তৈরি হয়ে যায় আর কি, এপ্রিল মাসে এবং মে মাসে তৈরি হয়। এটা হলো সূর্যের অবস্থানের জন্য হয়ে যায় আর কি। এটা স্থায়িত্ব একটু ছিল, বেশি ছিল, আর বিশেষ করে যেহেতু ল্যান্ড ছিল গরম, এবং সেই সাথে যে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের উপকূলীয় অঞ্চলগুলি কিন্তু হিট পোটেনশিয়াল অনেক বেশি ছিল। এখানে বডিসিটি যেটা আমরা টেকনিক্যাল কথাগুলো বলে থাকি আমাদের মানে এখানে বডিসিটির পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল, বিদায় এখানে সে স্থায়িত্ব মানে মানে অনেক সময় পর্যন্ত সে অবস্থান করেছিল। আর একটাই হলো যে মৌসুমী বায়ু তাকে পিছন থেকে পুশিং করতেছিল, আবার ওয়েস্টার্লি অ্যাক্টিভিটি যেখানে ছিল ওইখানে তাকে উত্তর পশ্চিম দিক থেকে তাকে দক্ষিণ পূর্ব দিকে তাকে পুশিং করতেছিল, আর মৌসুমী বায়ু তাকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে পুশিং করতেছিল। দুই গ্যাপে পরে কিন্তু যে স্পিড যা হওয়ার কথা ছিল স্পিড ওইভাবে, তার যে বডি স্পিড সেই বডি স্পিড ওইভাবে অত হতে পারে না।